গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 12 জুন শুক্রবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল: শিলচরের মেহেরপুর স্থিত মেডিল্যান্ড এক্সপ্রেসে আগামী 14 জুন রবিবার এক বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন মেডিসিন ও ডায়াবেটিস বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করবেন। মেডিল্যান্ড এক্সপ্রেসের কার্যালয় মেহেরপুরের বিমল অ্যাপার্টমেন্ট, সূর্য সেন লেনের বিপরীতে অবস্থিত। চিকিৎসা শিবিরে অংশগ্রহণ করতে ইচ্ছুক রোগীদের আগামী 13 জুন শনিবারের মধ্যে নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। শিবিরে অংশগ্রহণ ও নিবন্ধনের জন্য আগ্রহীদের মেডিল্যান্ড এক্সপ্রেসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার দলিবিল গ্রাম থেকে উঠে এসেছে এক বিরল ও অনন্য দেশপ্রেমের দৃষ্টান্ত। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতাবাড়ি এলাকার দলিবিল গ্রামের বাসিন্দা মোহাম্মদ তসির আলীর 5 পুত্রই বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। একই পরিবারের 5 সন্তানের দেশের সেবায় নিয়োজিত থাকা এলাকাবাসীর কাছে গর্বের বিষয় হয়ে উঠেছে। স্থানীয়দের মতে এটি শুধু পরিবারের নয়, পুরো শ্রীভূমি ও আসাম রাজ্যের জন্যই এক অনন্য অর্জন। এই ঘটনা নতুন প্রজন্মকে দেশ সেবার পথে অনুপ্রাণিত করবে বলে মত প্রকাশ করেছেন অনেকে। প্রস্তাবিত অসম ইউসিসি 2026 বিল বাতিলের দাবিতে বৃহস্পতিবার আসিমগঞ্জ গেটে অনুষ্ঠিত হল এক শান্তিপূর্ণ গণপ্রতিবাদ কর্মসূচি। সংবিধানের চেতনা, ধর্মীয় স্বাধীনতা এবং সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিলটির বিরোধিতা করেন। তাদের দাবি, প্রস্তাবিত ইউসিসি বিল প্রত্যাহার করতে হবে, সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত রাখতে হবে এবং দেশের সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উত্তর পূর্ব ভারতের নায়েবে আমিরে শরীয়ত হজরত মৌলানা বদরুল হক এনামি। তিনি বলেন, ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে ধর্মীয় স্বাধীনতা ও নিজস্ব সংস্কৃতি পালনের অধিকার প্রদান করেছে। তাই জনগণের মতামত ও সংবিধানের মৌলিক আদর্শকে সম্মান জানিয়েই যে কোনো আইন প্রণয়ন করা উচিত। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী, ছাত্রনেতা এবং ধর্মীয় ব্যক্তিত্বরা। মা কামাখ্যা দেবালয়ে বিশেষ দর্শনের টিকিট বুকিংয়ের বড় পরিবর্তন আনল মন্দির কর্তৃপক্ষ। আগামী 15 জুন থেকে অফলাইন পদ্ধতিতে বিশেষ দর্শনের টিকিট বুকিং সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। এর পরিবর্তে শুধুমাত্র অনলাইন পোর্টালের মাধ্যমে টিকিট বুকিং করা যাবে। মন্দির কর্তৃপক্ষ এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশেষ দর্শনের টিকিট বুকিংয়ের জন্য উন্নত নতুন অনলাইন পোর্টাল 15 জুন সন্ধ্যা 6টা থেকে সাধারণ ভক্তদের জন্য চালু করা হবে। নতুন চালু হওয়া কামাখ্যাধাম পোর্টালের মাধ্যমেই সমস্ত বুকিং প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তাই সকল ভক্তকে বিশেষ দর্শনের টিকিটের জন্য শুধুমাত্র সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন ও বুকিং করার অনুরোধ জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। বিস্তারিত তথ্য ও বুকিংয়ের জন্য মন্দিরের সরকারি ওয়েবসাইট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের জন্য বছরব্যাপী সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে। পর্ষদের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে পরবর্তী উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা 2027 সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে অনুষ্ঠিত হবে। উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের জন্য জুনে প্রথম ইউনিট টেস্ট, সেপ্টেম্বরে ষান্মাসিক পরীক্ষা, অক্টোবরে দ্বিতীয় ইউনিট টেস্ট এবং ডিসেম্বরে রিভাইজ টেস্ট অনুষ্ঠিত হবে। পরীক্ষার অন্যান্য সময়সূচি অনুসারে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ষান্মাসিক পরীক্ষা নভেম্বর মাসে এবং 2027 সালের জানুয়ারি মাসে দ্বিতীয় ইউনিট টেস্ট অনুষ্ঠিত হবে। আগামী 31 মার্চের আগে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে উচ্চ মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের সবকটি ইউনিট টেস্ট, ষান্মাসিক পরীক্ষা, রিভাইজ টেস্ট এবং বার্ষিক পরীক্ষা সবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে বাধ্যতামূলকভাবে আয়োজন করতে হবে। গুয়াহাটি মালিগাঁওয়ের বুধনাথের কালীপুর এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক কলেজ ছাত্রী। একই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন এক কলেজ ছাত্র। জানা গেছে, পাণ্ডু মহাবিদ্যালয়ের দুই ছাত্রছাত্রী স্কুটি করে পরীক্ষায় অংশ নিতে যাওয়ার সময় তাদের উপর একটি বিশাল গাছ ভেঙে পড়ে। আকস্মিক এই দুর্ঘটনায় দুজনই গাছের নিচে চাপা পড়ে দীর্ঘ সময় আটকে ছিলেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ চালিয়ে দুই ছাত্রছাত্রীকে গাছের নিচ থেকে বের করেন। পরে তাদের সংকটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই ছাত্রীটির মৃত্যু হয়। মৃত ছাত্রীর নাম পরিস্মিতা হাজরিকা বলে জানা গেছে। আহত ছাত্রের নাম জ্যোতির্ময় মোহন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাধারণ মধ্যবিত্ত ও খুচরা গ্রাহকদের স্বস্তি দিতে পেট্রোল পাম্পে আর মিলবে না পাইকারি তেল। সাধারণ মধ্যবিত্ত ও খুচরা গ্রাহকদের স্বস্তি দিতে এবার নজিরবিহীন পদক্ষেপ করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। শিল্পক্ষেত্র, ব্যবসা কিংবা কোনো বড় সংস্থার বাণিজ্যিক ব্যবহারের জন্য আর সাধারণ পেট্রোল পাম্প থেকে মিলবে না পেট্রোল বা ডিজেল। পাম্পের লাইনে দাঁড়িয়ে সস্তায় জ্বালানি কেনার দিন শেষ কর্পোরেট দুনিয়ার। বৃহস্পতিবার কেন্দ্রের তরফে জারি করা এক নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, দেশের পেট্রোল পাম্পগুলি এবার থেকে শুধুমাত্র সাধারণ ও খুচরা গ্রাহকদের জন্যই সুরক্ষিত থাকবে। সূত্রের খবর, মূলত ডিজেলের কালোবাজারি এবং অপব্যবহার রুখতেই এই কড়া সিদ্ধান্ত। এতদিন দেখা যাচ্ছিল সাধারণ গ্রাহকদের জন্য নির্ধারিত পাম্প থেকেই সস্তায় দেদার তেল কিনছিল বিভিন্ন কলকারখানা ও বড় বাণিজ্যিক সংস্থাগুলি। নতুন নির্দেশিকা অনুযায়ী এই সমস্ত ব্যবসায়ীদের এখন থেকে সরাসরি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির পাইকারি বিপণন কেন্দ্র বা হোলসেল ডিপো থেকে জ্বালানি কিনতে হবে। ডিব্রুগড় মহানগরের মিলননগর এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম ববিতা দাস, বয়স 33। পরিবারের সদস্যরা বাড়িতে এসে তাকে ঘরের ভিতরে মৃত অবস্থায় দেখতে পান। এরপরই এলাকায় শোক ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়। জানা গেছে, ঘটনার সময় ববিতা দাসের দুই সন্তান বাড়ির ভিতরেই ছিল। সন্তানদের দাবি, বাড়িতে এক ব্যক্তি এসেছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী ঘটনাটি বুধবার রাতে সংঘটিত হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় মৃতার স্বামী রবি দাস বাড়িতে উপস্থিত ছিলেন না। পেশায় তিনি একজন গাড়ি চালক। প্রাথমিক তদন্তে পুলিশ ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করেছে। মৃতের ভাই জন্টি দাস মিলননগর পুলিশ ফাঁড়িতে হত্যার অভিযোগ তুলে একটি এজাহার দায়ের করেছেন। ইতিমধ্যে এ বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে।